শুভ সন্ধ্যা প্রত্যেকে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই 4-এ কিন্তু ওয়ান ক্যান্ডিডেট ওয়ান রেজাল্ট, অর্থাৎ একজন ক্যান্ডিডেট একটা রেজাল্ট পাবে, এই রকম একটা নিয়ম চালু হতে চলেছে। যেটা দীর্ঘদিনের একটা দাবি ছিল। কেন? এইবার দেখুন, প্রথমেই আসি যে কোনো কনফিউশন একদম যেন না থাকে আপনার মনে, যে ওয়ান ক্যান্ডিডেট ওয়ান রেজাল্ট মানে কি আমি একটাই পরীক্ষায় বসতে পারবো? না, আপনার যতগুলো পরীক্ষা আপনি এলিজেবল প্রত্যেকটা পরীক্ষায় বসতে পারবেন, কিন্তু আপনার যেটা রেজাল্ট একটা ক্যাটাগরিতেই আসবে। সেটা কি প্রসেসটা আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, তাহলে আপনি নিজেও ভালো করে বুঝতে পারবেন যে কি দাবিটা করা হচ্ছে। দেখুন, প্রথমত বিপিএসসি টিআরই যে পরীক্ষাগুলো হয় সেটা প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12 চারটে লেভেলের পরীক্ষা হয়। ধরুন একজন বিএড ক্যান্ডিডেট, তিনি সিটেট পেপার 2 পাস করে আছেন, তিনি 9, 10 স্টেট পাস করে আছেন, 11, 12 স্টেট পেপার 2 পাস করে আছেন, তাহলে সে 3 জায়গায় বসতে পারছে। এবার দেখুন, পরীক্ষার প্যাটার্ন কিন্তু একই রকম, প্রায় বিপিএসসির মানে সিমিলার প্যাটার্নে পরীক্ষা হয়, একই ধরনের ল্যাঙ্গুয়েজ, জিএস এবং তারপরে সাবজেক্ট। তো তাতে কি হয়, যে ক্যান্ডিডেটটা একটু ভালো প্রিপারেশন নিচ্ছে, পসিবিলিটি তার খুব হাই যে 2 জায়গায় অথবা 3 জায়গায় সে রেজাল্ট পেয়ে যাচ্ছে। ওই জন্য দেখবেন সিট 70,000, আলটিমেটলি মানে চাকরি পাচ্ছে 55,000-এর মতন বা 50,000-এর মতন। তাহলে কি হচ্ছে, ওই বাকি সিটগুলো ফাঁকা থেকে যাচ্ছে। এক হচ্ছে ক্যাটাগরির জন্য, আর মাল্টিপল র্যাঙ্কিং মানে ইসের জন্য, রেজাল্টের জন্য। তাহলে বোঝা গেল যে একজন ক্যান্ডিডেট সে 9, 10-এও পাচ্ছে, 11, 12-এও পাচ্ছে, আবার আপার প্রাইমারিতেও পাচ্ছে, কারণ সে প্রস্তুতিটা ভালো করে নিয়েছে, সে 3 জায়গায় পাচ্ছে। তাহলে কি হলো, সে 3 জায়গায় তো আর জয়েন করতে পারবে না। চাকরি সে 3 জায়গায় মানে নাম উঠেছে তার, কিন্তু সে কি 3 জায়গায় চাকরি করতে পারবে? তাহলে 2 জায়গায় ছাড়তে হবে। সে সাধারণত 11, 12 নেবে, বা বাড়ির কাছে হলে 9, 10 নেবে। তো এই প্রসেসটার জন্য যেটা হচ্ছিল, যে অনেক ক্যান্ডিডেট বঞ্চিত হচ্ছিল। এইবার বলা হচ্ছে কি, যখন ফর্ম ফিল আপ হবে সম্ভবত সেখানে প্রেফারেন্স নেওয়া হবে। ধরুন আপনি 3টেতেই চাকরি পেলেন, তাহলে আপনি কোনটা প্রেফারেন্স দেবেন? সাধারণত 11, 12, তারপরে 9, 10, তারপরে যেহেতু স্যালারির ইয়ে রয়েছে, তো সেক্ষেত্রে আপনি 9, 10, 11, 12 আপার প্রাইমারি 3টেতেই পাশ করলে আপনি যেটা প্রেফারেন্স সব থেকে প্রথমে দিয়েছেন, ধরুন 11, 12, তাহলে শুধুমাত্র আপনার 11, 12-এর ক্ষেত্রে চাকরি হবে। বাকি দুটোর ক্ষেত্রে আপনি চাকরি পাওয়া সত্ত্বেও স্কিপ করে যাবেন, বা আপনাকে বাদ দেওয়া হবে। কেন? আপনি তো 3 জায়গায় আপনার মানে আপনি জব করতে পারবেন না। তো এই প্রসেসটা আরও কী হবে, আমি নিশ্চয়ই যখন পুরো নোটিফিকেশন আসবে ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো। সে নিয়ে কোনো সমস্যা নেই, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকুন, প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন। এবং বিপিএসসি যে হচ্ছে, এবং ধীরে ধীরে নিয়মের পরিবর্তন এবং রোস্টার ক্লিয়ারেন্স এগুলো যে হচ্ছে, দেখুন 2 মাস পরে হোক, 4 মাস পরে হোক, বিপিএসসি হবে। এবং মোটামুটি 45 এরকম যদি সিট থাকে, তারপরেও আদার স্টেটের জন্য খুব বেশি অপশন থাকছে না। তো এবং মাল্টিপল রেজাল্টের জন্য একটু হলেও কাট আপটা কমবে, এটাও ভালো দিক। এবং যারা ডিএলএড করে আছেন, সিটের পেপার 1 পেপার 2 পাস করে আছেন, তারা দুটো পরীক্ষা দিতে পারবেন, প্রাইমারি আপার প্রাইমারি। সেখানে দুটো পেলে আপনি যেটা প্রেফারেন্স দেবেন, ধরুন আপনি আপার প্রাইমারি দেবেন, তাহলে আপার প্রাইমারিতে জয়েন করবেন। মানে প্রাইমারিতে আপনার চাকরি হওয়া সত্ত্বেও আপনাকে সেখানে বাদ দেওয়া হবে। কেন? যে আপনি একটা জায়গায় সিট দখল করুন, দুটো জায়গায় আপনার সিট দখল করার দরকার নেই, অন্যজন সেখানে মানে সুযোগ পায়। অতএব এই মানে ভয়ের কোনো কারণ নেই যে আপনাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। পরীক্ষা নিশ্চয়ই দিতে দেওয়া হবে, আপনার প্রেফারেন্সও চাওয়া হবে, এবং সেইটা অনুযায়ী আপনি যতগুলো মাল্টিপল র্যাঙ্কিং করলেও বা মাল্টিপল জায়গায় চাকরি পেলেও আপনাকে যে কোনো একটা জায়গায় দেওয়া হবে। বাকিগুলো জায়গায় কাট আপ কমিয়ে এনে নিচের থেকে তুলে আরও বেশি সংখ্যক ছেলে মেয়েকে সুযোগ দেওয়া হবে, যাতে সিট কম ফাঁকা থেকে যায়। এটা সবার জন্যই ভালো। তো খুব ভালো পদক্ষেপ, যেটা দীর্ঘদিনের একটা দাবি ছিল। তো এটাতেও অনেকটা কাট আপ কমবে এবং কিছুটা সুরাহা হবে, অনেকটা নয়, কিছুটা সুরাহা হবে। তো এটা খুব ভালো ব্যাপার। এবং বিপিএসসি টিআরই 4-এর জন্য প্রস্তুতি নিন, এবং চাইলে আমার জয়েন মানে বটনে গিয়ে সেইখান থেকেও আপনি বেসিক আইডিয়াটা নিতে পারেন। পুরোনো ক্লাস রেকর্ডিং রয়েছে, সেখানে বিপিএসসি কীভাবে পড়বেন না পড়বেন সেগুলো মানে দেখতে পারেন। এবং আশা করি মানে একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে বিপিএসসি টিআরই 4-এর জন্য আপনাকে কী পড়তে হবে, কতটুকু পড়তে হবে। কমেন্ট সেকশনে এবং ডিসক্রিপশনে লিঙ্ক নিশ্চয়ই আমি দিয়ে দেবো, সেখান থেকেও দেখতে পারেন এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন ফার্দার যে কোনো আপডেটের জন্য। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।